মামার বাড়ির গোষ্ঠী বলেন আর বাবার বাড়ির গোষ্ঠী বলেন, হ্যাঁ, অর্থ না থাকলে কোনো জায়গাতেই আসলে সম্মান হয় না, সম্মান পাওয়া যায় না। এটা আমি বাস্তব জীবন থেকে আপনাদেরকে বলতেছি। সাদাতে আমি 1.5 বছরের বেশি থাকি মামার বাড়ির, আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছে। এখন তারা এখন একটু ঘর বাড়ি দিবে, তাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে মামাতো ভাইয়ের। সেই জায়গায় থেকে আমার এখন আমার পথ আমার দেখতে হবে। আসলে অর্থ থাকলেই যে একজন দিবে তা না, জীবনে আসলে চলার পথে আসলে নিজের অর্থ না থাকলে কেউ দাম দেয় না, এটাই বাস্তব। ঘর দ্বার আজকে ভেঙে ভেঙে চলে যাচ্ছি। এটা মামার বাড়ি ঘর। এখন সেই জায়গা থেকে মামাদের যতখানি আমি বোঝা হয়েছিলাম, বোঝার থেকে আর কি আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। আমিও চাই না যে একজন আর বোঝা হয় আমি থাকি, আমারও এরকম আমার ছোটবেলা থেকেই। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে অর্থ দেয় নাই, বাড়িঘর নাই। মামার বাড়ির গোষ্ঠী বলেন আর বাবার বাড়ির গোষ্ঠী বলেন, হ্যাঁ, অর্থ না থাকলে কোনো জায়গাতেই আসলে সম্মান হয় না, সম্মান পাওয়া যায় না। এটা আমি বাস্তব জীবন থেকে আপনাদেরকে বলতেছি। জীবনে কষ্ট পেতে পেতে আমার আর কষ্ট আমার কাছে কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন? আল্লাহ যে কয়দিন হায়াত দিছে সেই কয়দিনই বাঁচবো, আর 1 সেকেন্ডও আল্লাহর যেদিন হুকুম হবে সেদিন আর 1 সেকেন্ডও বেঁচে থাকবো না। সেই জায়গা থেকে নিজের বাস্তব জীবন থেকে এখন ভাড়া ঘরে যাচ্ছি। ভাড়ার ঘরেরটাও আপনাদেরকে দেখাবো। আজকে মামার বাড়ি থেকে বিদায় নিচ্ছি আমি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ দিলে এই বাড়িটাতে আর কি ভাড়া হিসাবে আর কি উঠতেছি। অনেক ভাই বিরাদার আমাকে আর কি হেল্প করতেছে জিনিসপাতি আনার জন্য। এই দেখেন এই বাড়িটা ওইভাবে ব্যবহার হতো না, যার কারণে ঘাস ঘুষ হয় একবারে মনে করেন যে চলার মতো নাই। ইনশাল্লাহ চলার ভিতরে 2-1 দিনের ভিতরে করে নিবনি। একবার চতুর্দিকে ঘাস, মানে এই বাড়িটা ওইভাবে ব্যবহৃত না হওয়ার কারণে আপনার একবারে মনে করেন যে সব নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন সব এগুলা ঠিকঠাক করে ফেলা দিব আল্লাহর রহমতে। এই বাড়িতে আর কি আসলাম। এখন আস্তে 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 আর কি উঠবো এই বাড়িতে। ছোট ছোট ভাই মামারা মিলিয়ে আমাকে হেল্প করতে চাইবে। ঘরের ভিতরে আর কি চকি লেগে গেল, এগুলো সব সাইজ করতেছি আল্লাহর রহমতে। এই ঘরে আসলাম, যদিও ঘরে যে সাইডে একটু টিন ভাঙা আছে ওটা আর কি সাইজ করে দিবনি আল্লাহর রহমতে। সেইটা অনেকখানি ভালো আছে। ভাড়া ঘর, আমার এই ঘরটার আর কি মাসে আর কি ভাড়া দিতে হবে 1000 টাকা মাসে ঘর ভাড়া দিতে হবে। আর কারেন্ট বিল যা আসে সেটা আর কি আল্লাহ বিল দিতে হবে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আমি কোনো আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। আত্মীয় স্বজন যেন সুন্দরভাবে হাসি মুখেতে যেন থাকতে পারে, এই জিনিসটা আমার বেশি চাহিদা। কিন্তু দুঃখের কপাল, আসলে আমার বাড়ি ঘর নাই, যার কারণে আত্মীয় স্বজনের কাছে দীর্ঘদিন এই আত্মীয় স্বজন কাছে দীর্ঘদিন ওই আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজন ভালো না বাসলে আর আত্মীয় স্বজন, এইভাবে জীবনটা এই পর্যন্ত নিয়ে আইছি। অবশেষে আর কি ভাড়া ঘরে উঠতেছি এই জন্য যেন আমার জন্য কোনো আত্মীয় স্বজনের যেন কোনো আক্ষেপ না থাকে, কোনো কষ্ট যেন না পায়, যার কারণে আমার এই ভাড়া ঘরে আসতে বাধ্য। তো সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমি কথার ভাষা, আমি কিভাবে কথা বলবো আর কিভাবে আপনাদের বোঝাবো সেরকম আমার জানা নাই। তবে আমার জন্য দোয়া করবেন। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আমাকে কিন্তু কম বেশি সবাই চিনেন। তো সেই জায়গা থেকে যেন আমি আপনাদের মাঝে হাসি মুখ নিয়ে যেন সবসময় থাকতে পারি, এই দোয়া আমার জন্য করবেন। আর আপনাদের জন্য সবসময় তো দোয়া থাকবেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।